সেলিব্রেশনের পর এই একটা মোমেন্ট থাকে যেটার জন্য একটা আলাদা স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে কাজ করে। আর সেটা যদি পুরো ফ্যামিলি মিলে একসাথে খোলা হয় তার একটা মজাই আলাদা। তাই আমরা সবাই মিলে বেশি দেরি না করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসে গেছিলাম গিফট খুলতে। তোমাদের একটু শেয়ার করে দিই যে কী কী গিফট আমার পড়েছিল। যদিও এবছর আমি খুব একটা শার্ট পরবো না, কিন্তু এই শার্টগুলোর কালারগুলো প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দ হয়েছে। কি নাম লেখা আছে? বাবাদা অফিসের কেউ তো মিল্টনের বোতল। স্বপন কুমার চন্দ্র স্কুল লাগা এখানে তোমরা দেখতেই পাচ্ছ জ্যাকিও কিন্তু আমাদের সাথে সাথে রেডি হয়ে গেছে কী কী গিফট আছে সেগুলো দেখার জন্য। রিস্ট ওয়াচ কিন্তু এবারে অনেকগুলোই পড়েছিল, প্রায় সব মিলিয়ে 8টার মতো রিস্ট ওয়াচ পড়েছিল। এই দুর্গা ঠাকুরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। এটা আমার বেস্ট ফ্রেন্ড সোহম আর ইন্দ্রজিৎ আর রাহুল দিয়েছিল। রাহুল কিন্তু একটা কারণে আসতে পারেনি। গিফটগুলো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু প্রত্যেকটা গিফটই খুব সুন্দর লেগেছে। আর গিফটের থেকেও বড় কথা হচ্ছে যতগুলি মানুষ বার্থডেটা অ্যাটেন্ড করেছে সেই দিন সেই সকল মানুষগুলির আসা যাওয়া। কারণ এটাই হচ্ছে এমন একটা ওকেশন যেটাতে বহুদিন বাদ সবার সাথে আবার দেখা হতে পারে। কে এটা কে? ডিনার সেট কে এটা কে? নাবো খোলো, ফটো খোলো। এই যে মামতে খুলছে রে, এই যে খুব সুন্দর ডালটা ভাই। হ্যাঁ 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 স্মার্ট ওয়াচটা দরকার ছিল আমার। আবার এই চেন দিয়ে আর একটা সুন্দর জিনিস তোমাদের কিন্তু দেখানোই হলো না, যেটা কিন্তু আমার বার্থডে গিফটে পড়েছে, সেটা হচ্ছে এই টেবিল ল্যাম্পটা। এই টেবিল ল্যাম্পটার কিন্তু টাচ সিস্টেম আছে আর 3টে কালারিং মোডও কিন্তু আছে। এটা টেবিল ল্যাম্প আর আমার শুটিংয়ের টুকটাক ভিডিও বানানোর দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজে দিতে পারে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে এই গিফটটা, যেটার সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না। গিফটগুলো সবগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও।